নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে কি গোল মিস করলেন? এই প্রশ্নই উঠছে। তার কারণ হচ্ছে, মালদাতে তিনি এলেন, তিনি বক্তৃতা দিলেন, তিনি দারুণ দারুণ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করলেন। আমরা দেখলাম বন্দে ভারতের মতন ট্রেন, স্লিপার ক্লাসের ট্রেন, সেই ট্রেনের উদ্বোধন হলো। কিন্তু যেটা সব থেকে মারাত্মক বিষয়, সেই নিয়ে কিন্তু কোনো কথা হলো না। মালদা থেকে তিনি এলেন সিঙ্গুর, সেখানেও আমরা দেখলাম যে মূল যে বিষয়, সেই বিষয় নিয়ে কিন্তু কোনো আলোচনা তিনি করলেন না। এখন এখানেই প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মধ্যে, যে তিনি এত ঢাকঢোল পাঠালেন, এত কিছু করলেন, তার নেতা নেত্রীরা এত কিছু বললেন মঞ্চে দাঁড়িয়ে, তাহলে কেন তার বক্তব্যের মধ্যে সিঙ্গুর নিয়ে কোনো উচ্চবাচ্য হলো না? প্রশ্ন হচ্ছে, মালদার মাটিতে থেকেও সিঙ্গুরের কথা বলা যায়, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে মালদা, পশ্চিমবঙ্গের বুকে সিঙ্গুর। মালদাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু গণিকান্ত চৌধুরীর পরিবারের কারো নাম পর্যন্ত নিলেন না। কারণ মালদাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলে রাখা ভালো, মালদার যে ট্রেনের যে প্রকল্প, রেল প্রকল্প, বিভিন্ন ক্ষেত্রে সেই প্রকল্পগুলোর বাস্তবায়ন করার পেছনে যারা আছেন, তিনি হচ্ছেন গণিকান্ত চৌধুরী এবং তার পরিবার। সেই পরিবারের নামও একবারের জন্য তিনি করলেন না। এবং শুধু তাই নয়, যেখানে সবাই চিৎকার চেঁচামেচি করছে, মালদাতে যেভাবে মানুষের ভিড়, যেভাবে মানুষ রেসপন্স করছিল নরেন্দ্র মোদীকে দেখার জন্য, যেভাবে সাধারণ মানুষ চাইছে যে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার গড়ুক, কিন্তু তারপরেও আমরা দেখলাম যে সিঙ্গুর নিয়ে কোনো বক্তব্য তিনি কিন্তু রাখলেন না। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে সিঙ্গুরে আমরা টাটাকে ফিরিয়ে আনবো, যেখানে প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গ বিজেপির কিন্তু বড় মুখ করে বলেছেন যে টাটাকে আমরা যেভাবেই হোক সিঙ্গুরে ফিরিয়ে আনবো। সিঙ্গুরবাসী চাইছে যে টাটা পুনরায় ফিরে আসুক, কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সেই নিয়ে একটি বাক্যও কিন্তু ব্যয় করেননি। আর এখানেই কিন্তু বহু মানুষের মধ্যে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমের প্রশ্ন ছড়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইমেজ, বাংলার বুকে তাকে দেখার জন্য যেভাবে মালদাতে প্রচুর মানুষের ঢল নেমেছিল, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল। একটা সময় এমন হয়েছে যে বহু মানুষকে আটকে দিয়েছে পুলিশ, কাছে যেতে দেয়নি পুলিশ, একেবারে মঞ্চের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের কাছেও আসতে পারেনি অনেকে। কিন্তু তারপরেও আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সিঙ্গুর নিয়ে কোনো কথা বললেন না। তিনি রাজ্যের বেকার জীবন নিয়ে কোনো কথা বললেন না। তিনি রাজ্যের চাকরি নিয়ে কোনো কথা বললেন না। মালদাতে এসে গণিকান্ত চৌধুরী পরিবারের নাম তিনি একবারের জন্য করলেন না। এইগুলো একত্রিত হয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু একটা জায়গা খুব স্পষ্ট করে বলা ভালো যে শেষ যে গোলটা করা জায়গা, সেই গোলটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতে পারলেন না। আমরা স্পষ্ট করে বলছি,
যত দিন যাচ্ছে, যত ভোট সামনের দিকে এগোচ্ছে, তত কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্য বিজেপি যতই লাফালাফি করুক, কেন্দ্রীয় বিজেপি কিন্তু কোনো অবস্থাতেই চাইছে না তৃণমূল সরকারকে ফেলতে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার আসন থেকে সরিয়ে বিজেপিকে আনতেই পশ্চিমবঙ্গে। সাধারণ মানুষ কিন্তু একেবারে বিজেপির দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ কিন্তু চাইছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটা সরকারের পরিবর্তন হোক। কিন্তু কেন্দ্রীয় সরকার, তার যে নেতা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু কোনো অবস্থাতেই চাইছেন না। এটা কিন্তু আরো একবার প্রমাণিত হয়ে গেল, এবং সেটা কিন্তু আমরা দেখলাম মালদার যে জনসভা, সেই জনসভা থেকে। এত কিছু প্রকল্প তিনি দিলেন, রেল প্রকল্প নিয়ে যেখানে এত কিছু কথা হলো, সেখানে গণিকান চৌধুরীর পরিবারের যেমন নাম এলো না। আর ঠিক তার সাথে সিঙ্গুর হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে একটা মাইলস্টোন। সেই সিঙ্গুরকে কেন্দ্র করে তিনি একটিও বাক্য ব্যয় করলেন না। কে? না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে সবাই বলছে, রাজ্য নেতৃত্ব বলছে, পশ্চিমবঙ্গের বিজেপি যে সমস্ত নেতা নেত্রীরা আছেন, তারা এক বাক্যে বলছেন যে টাটাকে পুনরায় ফিরিয়ে আনবো, সিঙ্গুরে শিল্প হবে, সেখানকার মানুষ শিল্প চাইছে। প্রচুর ইউটিউবাররা রাত জেগে তারা কিন্তু সংবাদ পরিবেশন করেছেন, আমরা দেখেছি। তারা কিন্তু সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, সাধারণ মানুষের ইন্টারভিউ তুলে ধরেছেন। এবং সেই ইন্টারভিউ যদি আমরা দেখি, তাহলে কিন্তু একটাই জিনিস দেখবো, সবাই চাইছে বিজেপিকে, বাংলা চাইছে পরিবর্তন। কিন্তু নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি বিজেপির নেতৃত্বে আছেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু চাইছেন না। এবং সেই কারণেই আমরা বলছি যে তাহলে কি তিনি শেষ যে গোল একটা সুযোগ, সেই সুযোগটা হাতছাড়া করে দিলেন। কারণ সিঙ্গুর নিয়ে যদি তিনি বাক্য ব্যয় করতেন, যদি তিনি সিঙ্গুর নিয়ে প্রশ্ন তুলতেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তিনি যদি শিল্প নিয়ে কথা বলতেন, তিনি যদি রাজ্যের চাকরি নিয়ে কথা বলতেন, তাহলে কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক হতো। রাজ্য বিজেপি কিন্তু অনেক বেশি অক্সিজেন পেত, এবং লড়াই কিন্তু আরো জোরদার হতো। সেই পথে কিন্তু হাঁটলেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বিজেপি নেতৃত্বে যিনি আছেন সেই আইকন নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন হচ্ছে, কেন কেন তিনি হাঁটলেন না? কিসের জন্য? তিনি কি ভুল করে গোলটা মিস করলেন, নাকি তিনি জেনে শুনেই গোলটা মিস করলেন? দেখুন দর্শক, আমাদের যেটা মনে হচ্ছে সেটা আমরা বলছি। আপনাদের মতের সাথে আমাদের মত নাও মিলতে পারে, আপনাদের কথার সাথে আমাদের কথা নাও মিলতে পারে, কিন্তু ভারতবর্ষ হচ্ছে একটা গণতন্ত্র রাষ্ট্র, সেখানে প্রত্যেকের মতামত দেওয়া যেতে পারে। আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুযোগটা, যে সুযোগ, সেই সুযোগ ইচ্ছাকৃতভাবে মিস করলেন। এবং এই মিস, তার ফল কিন্তু আমরা দেখতে পাবো আগামী বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনে যখন ফল বেরোবে, সেই ফলে কিন্তু আমরা একেবারে প্রত্যক্ষ করতে পারবো যে তিনি কেন মিস করেছিলেন। চাইছেন না, কোনো অবস্থাতেই চাইছেন না যে তৃণমূল সরকার এখান থেকে সরে যাক, রাজ্যে বিজেপি আসুক, এই জিনিস কোনো অবস্থাতেই চাইছে না। একদম পরিষ্কার করে বলছি। অনেকে অনেক রকমের ব্যাখ্যা করবেন, অনেকে অনেক রকমের কথা বলবেন, অনেকে অনেক রকমের বাস্তববাদী কথাবার্তা বলবেন, কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে দর্শক, বিভিন্ন মানুষের সাথে কথা বলে, বিভিন্ন রাজনৈতিকবিদের সাথে কথা বলে, বিভিন্ন ঐতিহাসিকবিদদের সাথে কথা বলে, তারা কিন্তু এটাই বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সুযোগ তিনি পেয়েছিলেন মালদা থেকে, তিনি একেবারে স্পষ্টত বার্তা দিতে পারতেন। সিঙ্গুর নিয়ে তার মুখে কোনো শব্দ আমরা পেলাম না। এটা সব থেকে পরিষ্কার বলা যেতে পারে আগামী বিধানসভার যে ভুল,
এবং যে গোল করার সুযোগ তিনি পেয়েছিলেন সেই গোল কিন্তু একেবারে মিস করলেন, এটা কিন্তু একদম স্পষ্ট। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। অনেকে রেগে যেতে পারেন, অনেকে বলতে পারেন যে আমরা অন্য কোনো পার্টির হয়ে কথা বলছি। আমরা কোনো পার্টির হয়ে কথা বলছি না। যেটা সত্য, যেটা হতে পারে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, তার উপরেই আপনাদের সামনে আমরা বিশ্লেষণ করে তুলে ধরছি। পছন্দ অপছন্দ সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবং যদি আপনারা কেউ কমেন্ট করতে চান, যদি আমাদের সাথে একমত হয়ে বলতে চান, তাহলেও আপনারা কমেন্ট করবেন। যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চান, বিরুদ্ধে মতামত দিতে চান, তারাও কমেন্ট করবেন। সবাইকে আমরা কমেন্ট করার জন্য সাদরে অভ্যর্থনা জানাচ্ছি এবং এখানেই আমি শেষ করছি। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।